সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিং মাস্টার। কোনোভাবেই স্ট্যাটাস চেক করা যাচ্ছে না যে আপনার ফর্মটি এখন কি অবস্থায় আছে। সরকারি হেল্পলাইন নাম্বারে ফোন করলেও ফোন সুইচ অফ বলছে, কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তাহলে যুবসাথীর টাকা দেওয়া কি বন্ধ? আচ্ছা, বাকিরা টাকা কবে পাবে? বিডিও অফিস থেকে এইমাত্র দেয়া হলো বড় বার্তা। হ্যাঁ, একদম ঠিক, যুবসাথী পেমেন্ট নিয়ে স্বস্তির খবর দিলেন সরকারি আধিকারিকরা। রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী প্রকল্প, যেখানে আবেদন করলে, সঠিক তথ্য দিয়ে আবেদন করলে বাংলার যুবক যুবতীরা পাবেন প্রত্যেক মাসে 1500 টাকা। ইতিমধ্যে কিন্তু অধিকাংশ যুবক যুবতী যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে অধিকাংশ যুবক যুবতী 1500 টাকা পেয়েও গেছেন। কিন্তু কথা হচ্ছে, বাকিরা অর্থাৎ অধিকাংশ যুবক যুবতী কি দোষ করলো, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কেন? ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু টাকা প্রায় বন্ধের মতো, একজন দুইজন করে টাকা ঢুকছে। যদি আমরা স্ট্যাটাস চেক করতে যাই তাহলে কিন্তু কোনো রকম সাড়া পাওয়া যাচ্ছে না, দেখাচ্ছে কি কোনো রকম আপডেট দেওয়া হয়নি। ঠিক আছে, কোনো রকমভাবে কিন্তু চেক করা যাচ্ছে না। এই মুহূর্তে যদি আমরা হেল্পলাইন নাম্বারে ফোন করে জিজ্ঞেস করি তাহলে কিন্তু কোনো রকম অপশন পাওয়া যাচ্ছে না, হেল্পলাইন নাম্বার কিন্তু কোনো রকম কাজ করছে না। তাহলে কি করবেন? ঠিক এই সময়ে রাজ্যের যুবক যুবতীরা বিডিও অফিসের সামনে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বিডিও অফিস থেকে দেওয়া হয় স্বস্তির বার্তা। কি সেই স্বস্তির বার্তা দেখে নেব। যুব সাথী SMS এলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ যুব সাথী নিয়ে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভিডিও ময়না দে, কুসমুন্ডি থানার আইসি তরুণ সাহা। অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে প্রত্যেক দিন নতুন নতুন প্রকল্পের আপডেট, সাথে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপের সময় কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কোনো রকম সমস্যা প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, যাতে তারা এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার। 1 এপ্রিল থেকে এই প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য দেওয়ার কথা থাকলে মার্চ থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। তবে আবেদন করে অনেকেই টাকা পাননি বলে অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের কুসমুন্ডি ব্লকে। এদিন বিক্ষোভও দেখান উপভোক্তাদের একাংশ। অভিযোগ, প্রথম দিকে আবেদন করেও অনেকেই টাকা পাননি, এমনকি মোবাইলে টাকা পাওয়ার SMS এলেও সেই অর্থ অ্যাকাউন্টে জমা পড়েনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কুসমুন্ডি ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান শতাধিক বেকার যুবক। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিডিও ময়না দে এবং কুসমুন্ডি থানার আইসি তরুণ সাহা। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দ্রুত যুবসাথী প্রকল্পে টাকা না পেলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধাপে ধাপে সকল আবেদনকারী টাকা পাচ্ছেন, তাই কিছুটা দেরি হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যাও সামনে এসেছে। দ্রুত সমস্যা দেখে তার সমাধান ও ভাতার অর্থ দ্রুত পান, তার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারী সাইদুর ইসলাম বলেন, আমরা প্রথমে আবেদন করেও এখনও টাকা পাইনি, অথচ পরের আবেদনকারীরা অনেক দিন আগেই যুবসাথীর টাকা পেয়ে গিয়েছেন। এ বিষয়ে বিডিও ময়না দে বলেন, কুসমুন্ডি ব্লক থেকে প্রায় 13,000 আবেদন আপলোড করা হয়েছে, যার মধ্যে 3,000 বাতিল হয়েছে। যারা এখনও টাকা পাননি তাদের তথ্য জেলায় পাঠিয়ে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। তো ভিডিও ময়নাদের তথ্যের ওপর ভিত্তি করে আমরা বুঝতে পারছি যে টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়া হচ্ছে, কারণ অনেক আবেদনকারীর তথ্যে কিন্তু ভুল খুঁজে পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু অনেক আপডেট করা হচ্ছে। এবং যেহেতু এখানে অনেক সংখ্যক প্রচুর প্রার্থীর কিন্তু আবেদন জমা পড়েছে, সেহেতু কিন্তু এটা আপডেট করতে অনেক সময় লাগবে, অর্থাৎ অনেকটাই কিন্তু অপেক্ষা করতে বলা হচ্ছে, স্বস্তির বার্তা দেওয়া হচ্ছে। এবারে কিন্তু আমরা পরবর্তী উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সেই ভিডিওর কাছ থেকে জেনে নেব। অন্যের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা কেন? বিক্ষোভ চোপড়ায়। বিক্ষোভকারীদের দাবি, যুবসাথী প্রকল্পের জন্য কেউ অনলাইন আবার কেউ অফলাইনে আবেদন করেছিলেন।
যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছেন না প্রকৃত উপভোক্তারা, আবেদন করেও মিলছে না প্রাপ্ত সুবিধে, উল্টে টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। সোমবার অভিযোগ তুলে উত্তর দিনাজপুরের চোপড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন প্রচুর যুবক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের দাবি, যুবসাথী প্রকল্পের জন্য কেউ অনলাইন আবার কেউ অফলাইনে আবেদন করেছিলেন, কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেলেও কারো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, উল্টে অন্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে বলে অভিযোগ। আন্দোলনকারী যুবক মন্তাজুল হক বলেন, আমার মোবাইলে টাকা ঢোকার মেসেজ এসেছে, কিন্তু টাকা ঢুকছে অন্য কারোর অ্যাকাউন্টে। কেউ বা কারা জালিয়াতি করে এই চক্রান্ত করেছে। আর এক আন্দোলনকারী মোহাম্মদ মিহির বলেন, আমরা খবর পেয়েছি যাদের বয়স পার হয়ে গিয়েছে বা যাদের বয়স হয়নি তারাও যুবসাথীর টাকা পেয়েছে। এর জবাব প্রশাসনকে দিতে হবে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে বাহিনী নিয়ে পৌঁছন চোপড়া থানার আইসি মনোজিৎ দাস। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে তারা বিডিও সৌরভ মাঝির সঙ্গে দেখা করেন। বিডিও জানান, বর্তমানে নির্বাচন সংক্রান্ত কাজের চাপের কারণে প্রক্রিয়াটি সাময়িকভাবে থমকে আছে। ভোট মিটলে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এরপরেই শান্ত হন বিক্ষোভকারীরা। তো দুটি ঘটনাস্থলের তথ্যের ওপর এবং সরকারি আধিকারিকদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আমরা এটাই বুঝতে পারছি যে আমাদের এখন অপেক্ষা করা ছাড়া কিছু নেই। তো খুব ভালো হয় আপনি কিন্তু এখন আপনার বিডিও অফিসে কিংবা পঞ্চায়েত অফিসে কিংবা আপনার এসডিও অফিসে কিংবা আপনার পৌরসভা অঞ্চলে গিয়ে যোগাযোগ করুন যে আপনার ফর্মটি এখন কি অবস্থায় আছে। যদি আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যায়, অর্থাৎ আপনার ব্যাংকের তথ্যে কোনো রকম ভুল খুঁজে পাওয়া যায়, তাহলে কিন্তু অপেক্ষা করেও আপনার কোনো লাভ নেই। অর্থাৎ এখন যদি সময় আছে, আপনার যদি সময় থাকে, আপনি কিন্তু একবার আপনার বিডিও অফিসে গিয়ে দেখে আসুন, ভালো করে আধিকারিকদের জিজ্ঞেস করুন যে আপনার ফর্মটি কি অবস্থায় আছে। এবং আপনি অবশ্যই একবার কিন্তু আপনার ব্যাংকের গিয়ে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভালো করে চেক করে নিন যে আপনার কেওয়াইসি আপডেট আছে কি নেই, ঠিক আছে, আপনার এবং ডিবিটি প্রসেস একদম অ্যাক্টিভ আছে কি নেই, অবশ্যই চেক করে আসুন। এবং আপনি অবশ্যই অপেক্ষা করুন, যেহেতু এই মুহূর্তে ভোট শুরু হয়ে গেছে প্রায়, ঠিক আছে, ভোটের দিন ঘোষণা হয়ে গেছে এবং ভোটের জোর কদমে কিন্তু ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে। অতএব কিন্তু আপনাকে এখন সময়ের একটু অপেক্ষা করতে হবে, কারণ কিন্তু এই সমস্ত কাজে একটু গতি ধীর হয়ে গেছে। সেই সরকারি আধিকারিকরা এখন কিন্তু ভোট নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন। অতএব আপনি একটু অপেক্ষা করুন, একটু স্বস্তির মধ্যে থাকুন, ঠিক আছে। আপনি অবশ্যই টাকা পাবেন। আপনার যদি সমস্ত ক্রাইটেরিয়া অবশ্যই সঠিক থাকে, ঠিক আছে, আপনার বয়স এবং আপনি মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই টাকা পাবেন। আর এই মুহূর্তে কিন্তু কোনো রকম এডিট অপশন দেওয়া হয়নি, অবশ্যই এই এডিট অপশনটি দেওয়া হবে। যদি অনলাইনে দেওয়া হয় সেটাও দেওয়া হবে, যদি অফলাইনে দেওয়া হয় তাহলে কিন্তু বিডিও অফিসে গিয়ে আপনি কিন্তু আপনার সঠিক ব্যাংক অ্যাকাউন্ট তথ্য দিয়ে আবার কিন্তু এডিট করতে পারবেন এবং আপনার টাকা কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন। এবং যারা সঠিক তথ্য অবশ্যই দেওয়া হয়েছে, মার্চের টাকা এখনও পাননি, মার্চ শেষ হওয়ার আগে কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন এবং এপ্রিলের টাকা কিন্তু অবশ্যই আপনারা পাবেন, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে প্রত্যেক দিন নতুন প্রকল্পের আপডেট, সাথে প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপের সময় কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কোনো রকম সমস্যা প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, যাতে তারা এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। তো চলুন পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।